সামির, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, গতকাল রাত ৮টা থেকে ভাঙা শুরু হয়েছিল। সে ভাঙা ভাঙা কিন্তু এখনো চলছে এবং বাড়ির যে জাদুঘরের অংশ, বর্ধিত জাদুঘরের অংশ, সেটা কিন্তু আজ ১২টার দিকে পুনরায় আগুন ধরে দেওয়া হয়েছে। আমি যদি দেখাই যে যে ভবনের যে এক্সটেনশন অংশটা, পুরনো যে বিল্ডিং, তার পাশে যে নতুন করে জাদুঘর করা হয়েছিল ধানমন্ডি ৩২-এ, সেটিতে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে এবং পিছনে সিআরআই যে বিল্ডিংটি, সেটিতেও আগুন ধরে দেওয়া হয়েছে এবং এখনো কিন্তু ভাঙা চলছেই। তবে এখন এক্সকাভেটর বা ক্রেনগুলো নেই, সেগুলো চলে গেছে এবং মানুষ হাত দিয়েই বাড়িটি ভাঙছে। এবং যদি যে তিনতলা যে বিল্ডিংটির ম্যাক্সিমাম অংশই কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন এবং তারা এখানে আছেন এবং প্রচুর পরিমাণেও কিন্তু জনতা আছে এবং উৎসুক জনতাও আছে। তবে আমি সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা বলছি, তারা কিন্তু বলছে যে এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। যারা ভবিষ্যতে ক্ষমতাসীন হবেন বা ক্ষমতায় আসবেন বা ভবিষ্যতের রাজনীতিবিদরা, তারা যেন স্বৈরাচারী না হয়ে ওঠেন এবং জনমানুষের কথা ভাবেন এবং মানুষের যে পালস বা মানুষের জনকল্যাণের রাজনীতি, সেটি যেন করেন এবং আর কোনো যেন রাজনীতিতে এরকম পরিণতি কারোর জন্য না হয় বা কোনো বিল্ডিংয়ে কোনো এরকম পরিণতি যেন না হয়। এবং বিক্ষুব্ধরা তারা কিন্তু আছেন এবং বাড়িটির ভাঙন কাজ কিন্তু চলছেই এবং পুরো যে মূল বিল্ডিংটি, সেটি কিন্তু প্রায় অলমোস্ট 80% ভেঙে ফেলা হয়েছে এবং তার সাথে জাদুঘরের অংশটি আছে, জাদুঘর বিল্ডিং, সেটিও কিন্তু অনেকটাই ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙন কাজ চলছে এবং বিক্ষুব্ধ জনতা কালকে রাত 8টা থেকে অবস্থান নিয়েছেন এবং রাত 12টায় কিন্তু এক্সকাভেটর এবং ক্রেন দিয়ে ভাঙা শুরু হয় এবং সারা রাত ধরে ভাঙন চলে এবং সকাল 10টা পর্যন্ত ক্রেন এবং এক্সকাভেটর এখানে ছিল। তারপরে এক্সকাভেটর এবং ক্রেন বাকি চলে গেছে এবং এরপরে সাধারণ মানুষ ভাঙছেন এবং এখন পর্যন্ত কিন্তু ভাঙন চলছেই।